পিকনিক করে চলে যাওয়া হতো। সোজা সোজা পিকনিক করে বাড়ি। এটা হচ্ছে পানি ঘাটা বাজার, সমতল সমতল ভাব, তাই তো ভাই? সমতল তো, মানে সমতল হয়ে গেছে প্রায়। এখানকার ল্যাঙ্গুয়েজ তাহলে কি বাংলা না নেপালি? এখানকার নেপালি বেশি, আর মানুষের আকৃতি দেখে তো নেপালি মনে হচ্ছে সবাই। এরা দেখেও উড়িয়ে দেবো হাতিকে। এদিকটায় জঙ্গল, এদিকটায় চা বাগান। হাতিগুলো মাঝে মাঝে চা বাগান উঠে বলে। হ্যাঁ, চা চিবোতে আছে। করে লিখেছে তাহলে আছে হাতি। দোকানটা এই দোকানে বসে আমরা চা খেয়েছিলাম গতবার। খেয়েছিলাম। এবার আসবো, এবার খাবো। বাগডোগরা 14 কিমি, নকশালবাড়ি 9 কিমি, এয়ারপোর্ট 16 কিমি, শিলিগুড়ি 27 কিমি। আমাদের কলা ব্যাগ চলছে, ধরো এটা ধরো। নেই বাবা, গুড গুড বাই। ও আচ্ছা, সরি। দাও কলার পরে আমাদের কী হবে ভাই? এরপরে লেবু। হ্যাঁ, ওদের গাজরও আছে, গাজরটা করে খেলে হবে, একটা করে এখন মারা যায় চাইলে। আবার দাঁড়াবো, এখন দুটো লেবু খাবো, বুঝলে? শীতল বাতাসে মেঘ মিলনে তুমি রাগ করো না, মন চাই তোমার। পোজ Chacas, chacas. Oh, ça va. Funny. বিহারের কিষানগঞ্জ। এই রাস্তাটা আমরা এখন বিহার পুলিশের আন্ডারে। তো চলছে আমাদের গাজর পার্টি। গাজর খেয়ে ট্রিপ কাট দিলাম ভাই। পাবলিক বলবে গাজর লেবুর খাওয়া ব্যাস। বেগনি যাস না ভাই। কই লেবু কই? ও, আমরা আপাতত আছি রায়গঞ্জ বাইপাসে, যেটা এখনো চালু হয়নি, কিন্তু ছোট্ট একটুখানি গ্রামের মধ্যে ঢুকে আবার সামান্য পিক করতে হলো, তাই তো ভাই? পুরো বাইপাসটাকে আমি ইউজ করতে পারলাম। তো 1 কিলোমিটার মতো বাকি আছে, তাই তো ভাই? 1 কিলোমিটার গ্রামের দিকে আবার বাইপাসটাকে আমরা করলাম। বাইপাসে ফলে আমাদের প্রায় 8 ঘন্টা সময় বাঁচলো। আমাদের
আপাতত আমরা গাজলে, আর এই যে আমার বন্ধু ভীষণ সুন্দর একটা টেস্টি বিরিয়ানির দোকানের খোঁজ দিলেন। গাড়ি নিয়ে যাচ্ছে রেডি। কি মনিকা ফাস্টফুড, তাই তো? একদম গাজলের রাস্তার ধারেই, দারুণ টেস্ট। থ্যাংক ইউ ভাই অনিমেষ। গাজলে আমরা এই কুতুবাড়ি মোড়ে আপাতত কি ডিনার করে নিলাম, তাই তো ভাই? আর তো কোনো খবর হবে না, আমার তো আর কোনো খবর হবে না। দুটো রুটি করে, হ্যাঁ দুটো রুটি আমি যদি নাও খাই, মা সকালে ঘুম থেকে উঠে ওই রুটিগুলো খাই, দিয়ে রান্না বান্না শুরু করি। ওই জন্য রাত্রে খাওয়ানো চাপ নাই আমার। ভালো বলেছেন। আর অনিমেষের খেতে হবে, খিদে না থাকলেও খেতে হবে, চাপ। একদম তাই। যাই হোক, তো আমরা এবার বেরোবো, আমরা বেরোবো। তার আগে একটা ছোট্ট সেলফি হয়ে যাক। চলো, থ্যাংক ইউ অনিমেষ ফর কামিং। এরকম ভাবে বললে কিন্তু আসে, হ্যাঁ, এটা একটা ভালো গুণ। তুমি এলে হ্যাঁ। আসবেই না, জঙ্গি ঢোকবে। না, এবার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কালিয়া চক বাজার ঢুকে গেলাম, তাই তো ভাই? হ্যাঁ, সাইডের জলের এরিয়া। সাইদুটা তোমার এলাকা দিয়ে যাচ্ছি, জানলি তোমার এলাকাটা প্রচুর ইমপ্রুভ করেছে দেখছি, দারুণ দারুণ শপিং মল, রেস্টুরেন্ট। যাই হোক, আজকে আমরা দাঁড়ালাম না, বাড়ি পৌঁছাতে হবে, কোনোদিন দেখা হয়ে যাবে। আমি খারাপ করি না ভাই, আমি তো খারাপ করি। হ্যাঁ, আমার তো অবস্থা টাইট। এটা কি ঝালের নাকি পুদিনা? এই খাবারে পেট ভরে না। না আসলে এটাই দারুণ লাগতো যদি খালি পেটে থাকতো, না যায় বলো? আমার তো 27 তারিখে 4 বছর হলো ম্যারেজ অ্যানিভার্সারি। তো বলেন তো দাদা, যদি পেঁয়াজগুলো দিও না, পেঁয়াজ পেঁয়াজ লাগবে। লেবু লাগে, লেবু তাই না? রোজ চলতো তোমার আমরা এখন আপাতত এই রেস্টুরেন্টের নাম SMR এসএমআর রেস্টুরেন্টে একটু হালকা টিফিন করছি। হালকা না ভারী হয়ে গেল, চিকেন তন্দুর আর চিকেন স্যুপ। তন্দুরটা ভালোই ছিল, কী বলা যায়, স্যুপটা অসাধারণ। মোটামুটি পরিবেশ ভালোই, একদম এনেছে, তাই তো? এনেছের ধারে। অনেকদিন পরে আমাদের স্বামী ভাইয়ের সাথে দেখা হলো। স্বামী ভাই, হ্যাঁ ভাই। বলো, আমাদের কুমারপুরকে মিস করো? 100% জীবনের প্রথম কর্মক্ষেত্র, তাই না? কুমারপুরে স্মৃতি আমি কোনোদিনও বলতে পারি না। একদম একদম। বিশেষ করে ফিরোজ আহমেদ, গাজী ভাই, হ্যাঁ, গাজী ভাই। সাইদুল ভাই, আসুল ভাই, আমাদের ওই হাফিজ ভাই। এদের বাইরের আউটলেট। হ্যাঁ, ওটা হোক এখানে। সুন্দর জায়গা আছে, ভেতরে চলো। চলো ভেতরে এসো। চলো। সেলফি, দাঁড়িয়ে যাও, বাজ হয়ে যাও। তাই তো বাজবাজি লাগছে। তোমার ছবিটা ভিডিও হচ্ছে? হ্যাঁ ভিডিও করে তাহলে যাওয়ার সময় দেখছি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো সিচুয়েশনটাই হলো, যে ট্রেন পাচ্ছিল না, সেই জন্য আমাকে ওকে ভগবানগোলা হয়ে আসতে হলো। তো ভগবানগোলাতে জয়েবকে রেখে আপাতত এই যে জিয়াগঞ্জের রাস্তা, এটা সোজা। আর আমি আসলাম এইটা দিয়ে, সরি আমার পেছনের রাস্তাটা দিয়ে। আর জিয়াগঞ্জের রাস্তা এই যে এইদিকে চলে গেল। আর আমি যাবো আপাতত বহরমপুরের দিকে। চলো বহরমপুরে গিয়ে দেখাচ্ছি। তো আমি বহরমপুর পৌঁছালাম, এই যে 55 তলা। এখন আপাতত লাস্ট টোলগেটটা ক্রস করলাম আমাদের ধুবুলিয়ার আগে, সরি বেথুয়ার আগে বলে। কিন্তু রাস্তার অবস্থা এই রকমে, লরির পেছনে আস্তে 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 লরির পেছনে করে আসলাম, মানে সামান্য ভিজিবিলিটিও নেই। পুরো রাস্তাটা বহরমপুর থেকে এইভাবে আসতে হলো। এইভাবে। এখন মোটামুটি রাত্রি 1:30। আশা করি আর 1 ঘন্টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাবো। এইরকম যদি হয় তাহলে আবার কোনো গাড়ির পেছনে নিতে হবে আমাদের।
তখন রাত 2:10 বাজে। আমি এই পেট্রোল পাম্পে একটু তেল ভরে নিলাম আর একটু বাথরুম করলাম। পৌঁছে গেছি, হয়তো টিভি গেট থেকে আর 5 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরে আছে। চলো, আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তখন রাত 3:10 বাজে, বাড়ি পৌঁছে। চলো, জিনিসটা ছেড়ে দিলাম। ধুবুলিয়া পৌঁছে গেছি, এই যে টিভি গেট। এখন রাত্রি 3:05। কালীনগর ঘাটে এসে দেখছি তালা বন্ধ, আর লেখা আছে যে রাত্রি 9টার পর ক্যাব পার হবে না, এরকম একটা নোটিশ। দেখে তোমার মাথা ঘুরে গেল, এত কষ্ট করে এলাম, আবার সকাল পর্যন্ত বসে থাকতে হবে। তো যাই হোক, একটুখানি দাঁড়ানোর পর দেখছি নাক ডাকার আওয়াজ। আমরা বুঝলাম যে ঘরের মধ্যে কেউ আছে। 2-4 বার ডাকাডাকি করতে কাকা বেরিয়ে এসে গেটটা খুলে দিল। 10 টাকা নিল, গেটটা খুলে দিল। মনে হয় আমার 500 টাকার কাজ হয়ে গেল। থ্যাংক ইউ কাকা। চলো, তাহলে এই ব্লগ এখানে শেষ করছি। থ্যাংক ইউ আল্লাহ ফর এভরিথিং, ফর মেকিং দিস সেফ অ্যান্ড সুইট। আবার পরের কোনো টুরে দেখা হচ্ছে। গুড নাইট, সরি গুড মর্নিং। চলো, 3:15 বাজে বোধ হয়।